আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বৈরাতি নামক স্থানে এবং একেবারে তিস্তার বাম তীরে। গত 29শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত টানা 36 ঘন্টার বন্যা শেষ হওয়ার মাত্র 3 দিনের মাথায় আজ সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তার পানি 52.20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার প্রায় 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে তিস্তার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোতে আস্তে আস্তে পানি বৃদ্ধি পাচ্ছে। আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এই স্থানটি গত 2 দিন থেকে একেবারেই শুকনো ছিল এবং মানুষ স্বাভাবিকভাবে হেঁটে পারাপার হচ্ছিলেন, কিন্তু আজ এই এলাকাটাতে মানুষ নৌকা দিয়ে পারাপার হচ্ছেন। পানি বৃদ্ধি পাওয়ার কারণে এই তিস্তার পাশে যে মানুষ ধান চাষাবাদ করছেন, বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করছিলেন, সেই শাকসবজি নিয়ে মানুষ ব্যাপক চিন্তায় রয়েছেন। আমি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি তিস্তার যে পাশটা রয়েছে এই পাশে একেবারেই মানুষের ধান সবজি সহ বিভিন্ন ধরনের ফসল তারা ফলিয়েছেন এবং এই ফসলগুলো নিয়ে স্থানীয় কৃষক যারা রয়েছেন সেই কৃষকরা একেবারেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। লালমনিরহাটের মোট 12টির মতো জায়গাকে নিম্ন অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই 12টি অনুমান হচ্ছে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, সানিয়াজান, ডাউয়াবাড়ি সহ কালীগঞ্জ উপজেলার ভোটমারি, তুষভান্ডার, কাকিনা, আদিতমারি উপজেলার মহিষকষা এবং সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, কালবাটিয়া এই অঞ্চলগুলো বলা হয় নিম্ন অঞ্চল। এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে এই অঞ্চলগুলোতে পানি আস্তে আস্তে প্রবেশ করছেন এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রায় এই এলাকাগুলোতে আগামী 3 দিনের একটা বন্যার পূর্বাভাস দিয়েছেন। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার চৌধুরীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তিস্তার পানি আজ রাত 12টা পর্যন্ত বিপদসীমার প্রায় 10 বা 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং এই পানি আগামী মানে রাতের পর থেকে আবার আস্তে আস্তে কমবে এবং পানি কমলেও যে নিম্ন অঞ্চলগুলোর কথা আমি কিছুক্ষণ আগে জানালাম, এই নিম্ন অঞ্চলগুলো থেকে পানি কমতে আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে তিনি সতর্ক করেছেন এবং আগামীকাল থেকে একটা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। এই ভারী বৃষ্টি হলে এই অঞ্চলগুলোতে আরও পানি বৃদ্ধি পাবে বলে তিনি জানিয়েছেন। এই হচ্ছে লালমনিরহাট থেকে বন্যার সর্বশেষ তথ্য। সাব্বির আহমেদ, স্টার নিউজ, লালমনিরহাট।